নমস্কার, এক্সাম এসের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসটি হতে চলেছে মক টেস্টের। এই মক টেস্ট তোমাদের আসন্ন রেলওয়ে, কলকাতা পুলিশ এবং এসএসসি জিডির জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো তাহলে আর দেরি না করে সোজা ভিডিওতে আসা যাক। রিক্টার স্কেল কী পরিমাপ করতে ব্যবহৃত হয়? খুবই সহজ, আমরা সবাই জানি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভূমিকম্পের তীব্রতা। বায়ুর গতি মাপতে আমরা ব্যবহার করি অ্যানিনোমিটার। আর হচ্ছে এই আলোর তীব্রতা মাপতে ব্যবহার করা হয় ফটোমিটার। ঠিক আছে। আর এই জলের লবণাক্ততা মাপতে ব্যবহার করা হয় স্যালিনোমিটার। এই এনটিইউ দ্বারা হচ্ছে জলের অস্বচ্ছতা পরিমাপ করা হয়। চলো পরের প্রশ্ন দেখি। শিরোজাম বলতে কী বোঝো? এটি ভূগোলের প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মরু অঞ্চলের মাটি। মহাত্মা গান্ধী তার ডান্ডি অভিযানটি কোথা থেকে শুরু করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সাবরমতী আশ্রম। এই সাবরমতী আশ্রম থেকে তিনি তার 78 জন অনুযায়ীকে নিয়ে এই অভিযানটি শুরু করে। ঠিক আছে। আর এটি লবণ সত্যাগ্রহ বা আইন অমান্য আন্দোলন নামে পরিচিত 1930 সালে হয়। খুদাই খিদমতগার পার্টি কে প্রতিষ্ঠা করেন? এটি প্রতিষ্ঠা করেন হচ্ছে অপশন সি, খান আব্দুল গফর খান। তিনি 1930-এ এই পার্টি শুরু করেন। এই কিসসা খাওয়ানি বাজার গণহত্যা পরিপ্রেক্ষিতে শুরু করেন। আর হচ্ছে এই খুদাই খিদমতগার, এটির মানে হচ্ছে ঈশ্বরের সেবক। এই খান আব্দুল গফর খান তিনি সীমান্ত গান্ধী নামেও পরিচিত ছিলেন। চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। স্বামী বিবেকানন্দ কোন সালে শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1893। তিনি সেপ্টেম্বর মাসে শিকাগোতে ভাষণ দেন। তার প্রথম লাইন ছিল সিস্টার অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। কোথায় দিয়েছিলেন? শিকাগোর আর্ট ইনস্টিটিউটে। চলো পরের প্রশ্ন দেখি। বৈদ্যুতিক রোধাঙ্কের এসআই একক কি? এটির সঠিক উত্তর হয়ে যাবে ওহম মিটার। এই রোধাঙ্ক কাকে বলে তার একটি সংজ্ঞা দেওয়া আছে। আর এটি হচ্ছে একটি উপাদানের গুণ। যদি কোনো বস্তুতে প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাহলে সেই বস্তুতে বৈদ্যুতিক প্রবাহ খুবই সহজ হয়ে ওঠে। চলো পরের প্রশ্ন দেখি। মরীচিকা কী কারণে ঘটে? খুবই সহজ, সঠিক উত্তর হয়ে যাবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে। এ আলোর বিচ্ছুরণে ঘটে হচ্ছে রামধেনু। আর হচ্ছে আলোর প্রতিসরণে সুইমিং পুলে জল অগভীর দেখায় আর অনেক সময় ছোটও দেখায়। চলো পরের প্রশ্ন। কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নাইট্রাস অক্সাইড। এটিকে আমরা N2O লিখি। আচ্ছা, এই নাইট্রিক অক্সাইডকে কী লেখা হয়? NO। এই নাইট্রোজেন পেন্টা অক্সাইডকে N2O5। আর নাইট্রোজেন অক্সাইড হয়ে যাবে NO2। এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে, তোমরা দেখে নিবে। নিচের কোন অ্যাসিড ভিনিগারে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অ্যাসিটিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড থাকে হচ্ছে লেবুতে।
আর ল্যাকটিক অ্যাসিড দুধ, দই এইসব জিনিসে। আর অক্সালিক অ্যাসিড থাকে হচ্ছে পিঁপড়ের ফুলে। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কুঞ্জিকাল জলপ্রপাত। এই যোগ জলপ্রপাত হচ্ছে কর্ণাটকে অবস্থিত। আর রাকিমকুণ্ড জলপ্রপাত হচ্ছে বিহারে অবস্থিত। কেপটি জলপ্রপাত আমাদের মধ্যপ্রদেশে অবস্থিত। এই মায়ানমার তার আন্তর্জাতিক সীমানা ভাগ করে না কোন দেশের সাথে? আমরা সবাই জানি থাইল্যান্ডের সাথেও করে, ভারতের সাথেও করে, লাওসের সাথেও করে, চীন এবং বাংলাদেশের সাথেও করে। তাহলে করে না কার সাথে? করে না হচ্ছে অপশন সি, ভিয়েতনামের সাথে। এদের সাথে করে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শুক্র। যদি বলতো সূর্যের নিকটতম গ্রহ তাহলে হয়ে যেত বুধ, ঠিক আছে। আর পৃথিবীর দ্বিতীয় নিকটতম গ্রহ হচ্ছে মঙ্গল। নিয়াসিন ড্যাশ নামেও পরিচিত। আচ্ছা, আমরা সবাই জানি ভিটামিন B6 পাইরোডক্সিন, এই B12 হচ্ছে কোবালামিন, আর B9 হচ্ছে ফলিক অ্যাসিড। তাহলে বাঁচলো কি? অপশন এ, ভিটামিন B3। চলো পরের প্রশ্ন। কোন রক্তনালী অক্সিজেন যুক্ত রক্ত বহন করে? আচ্ছা, আমরা সাধারণত আমরা কি জানি যে সব ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বহন করে এবং সব শিরা হচ্ছে অক্সিজেনবিহীন রক্ত বহন করে। এর মধ্যে হচ্ছে এই ফুসফুসনীয় ধমনীটা একমাত্র ব্যতিক্রম যা অক্সিজেনযুক্ত রক্ত বহন করে না, ঠিক আছে। আর আর এই শিরা তো করেই না, তাহলে অক্সিজেনযুক্ত রক্ত বহন করে কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের কোনোটিই নয়। চলো এই যে এখানে দেওয়া আছে, তোমরা দেখে নেবে যে সমস্ত ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, ফুসফুস ধমনী করে না। আর হচ্ছে সমস্ত শিরা অক্সিজেনবিহীন রক্ত বহন করে, ফুসফুসীয় শিরা বাদে। আচ্ছা চলো পরের প্রশ্ন। সংসদে 0 আওয়ার বলতে কোন সময়কে বোঝায়? এটা সঠিক উত্তর হবে অপশন ডি, 12টা থেকে 1টা। এটি হচ্ছে প্রশ্নোত্তরের পরের সময়কে বোঝায়। এই যে প্রশ্নোত্তর পর্বের পরের সময়। আর এটি 1962 থেকে শুরু হয়। চলো পরের প্রশ্ন। ফলের অধ্যয়ন বা চাষকে কি বলে? খুবই সহজ, অপশন এ, পোমোলজি। এই সবজির চাষকে বলা হয় অলিকালচার। আর সিস্টেমোলজি বলা হয় সামগ্রিকভাবে কৃষি ব্যবস্থার পড়াশোনাকে। আর পারফিউশন হচ্ছে এই ফুসফুসের প্যাথোলজি এবং মানবদেহের সহযোগী শ্বাসযন্ত্রের অঙ্গগুলির পড়াশোনা। চলো পরের প্রশ্ন। নীল বিপ্লব নিজের কোনটির সাথে সম্পর্কিত? খুবই সহজ, সঠিক উত্তর হয়ে যাবে মৎস্য উৎপাদন। এই দুগ্ধ উৎপাদনের সাথে সম্পর্কিত হচ্ছে শ্বেত বিপ্লব। মনে রাখো, খুব সহজ, দুধের রং সাদা তো শ্বেত, ঠিক আছে। এই ভারতের 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় চালু করা হয়েছিল। আর সবুজ বিপ্লব হচ্ছে কৃষির সাথে যুক্ত। আর এই শ্বেত বিপ্লব তো বললামই, দুধ। চলো পরের প্রশ্ন। নিচের কোন ধারাটি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা ও সংবিধানের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 124। এই জাস্টিস সঞ্জীব খান্না যে আছে, তিনি এখন বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ঠিক আছে। লিখে দিচ্ছি প্রধান বিচারপতি। চলো পরের প্রশ্ন। ভারতের প্রথম অর্থ কমিশন
কোন বছর স্থাপিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 1951, 22শে নভেম্বর। ঠিক আছে, 22শে নভেম্বর। আচ্ছা, এই রাষ্ট্রপতি প্রতি 5 বছর পর পর অর্থ কমিশন গঠন করে। আর এই অর্থ কমিশন কত নম্বর ধারায়? 280 নম্বর ধারা। চলো পরের প্রশ্ন। নিম্নলিখিত কোন স্থানে প্রথম ধান জন্মেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বিন্ধ্য পর্বতের উত্তরে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। সিন্ধু সভ্যতার লোকেরা কার উপাসনা করত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পশুপতি। নিত্যবাহী খাল কোথায় বেশি দেখা যায়? সঠিক উত্তর অপশন সি উত্তর ভারত। রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ব্রাহ্মণী। এই শিপ্রা নদী এটি হচ্ছে উজ্জয়িনে অবস্থিত। এই উজ্জয়িনে যখন কুম্ভ মেলা হয় তখন এই শিপ্রা নদীতে হয়। ঠিক আছে, এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? খুবই সহজ, অপশন বি নদিয়া। ভারতের 8টি রাজ্যের ওপর দিয়ে এই কর্কটক্রান্তি রেখা গিয়েছে, সেগুলি হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম। ভারতের সংবিধানে সংসদীয় বিশেষ অধিকারগুলিকে কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? চলো সঠিক উত্তর হবে অপশন এ ব্রিটেন। কোন দেশের সংবিধান থেকে কি নেওয়া হয়েছে, যদি তোমরা এর ওপর একটা ডিটেলস ভিডিও চাও তো কমেন্টে জানাও, পরবর্তী ভিডিও সেটির উপর হবে। ভারতের হাইকোর্টের বা উচ্চ আদালতের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রাষ্ট্রপতি। বিচারপতি নিয়োগ কত নম্বর ধারার সাথে সম্পর্কিত? সেটি হয়ে যাবে 217 নম্বর ধারার সাথে সম্পর্কিত। চলো, কোন প্রাণীর গমনাঙ্গের নাম সিউডোপোডিয়া? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অ্যামিবা। বৌদ্ধ ধর্মে ত্রিরত্নের অর্থ কী? সঠিক উত্তর হয়ে যাবে বুদ্ধ, ধর্ম ও সঙ্ঘ, অপশন বি। চলো পরের প্রশ্ন। ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি? সর্বোচ্চ সামরিক সম্মান হয়ে যাবে হচ্ছে পরমবীর চক্র। আর যদি বেসামরিক বলতো তাহলে হয়ে যেত ভারতরত্ন। আর এই অর্জুন পুরস্কার হলো দ্বিতীয় সর্বোচ্চ, এটা খেলায় দেওয়া হয়। ঠিক আছে, হ্যাঁ ওকে। আর এখানে আরেকটা এক্সট্রা ডিটেলস দেওয়া আছে, এটি সবথেকে পুরনো পুরস্কার যা খেলায় দেওয়া হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। হুমায়ুন নামা কে রচনা করেন? সঠিক উত্তর হয়ে যাবে এই অপশন বি গুলবদন বেগম। এই গুলবদন বেগম ছিলেন হুমায়ুনের বোন। তোমাদের নিজেদের স্কোর তোমরা সকলে কমেন্টে জানাও। আমার হিসেবে এটি খুবই একটি সহজ সেট ছিল, তো আমি আশা রাখছি যে তোমরা কমপক্ষে 26টি ঠিক করেছো। এই মক টেস্ট সিরিজে আরও অনেক নতুন নতুন ভিডিও আসবে, আর এই মক টেস্টগুলো আশা রাখি তোমাদের আসন্ন পরীক্ষায় খুবই উপযোগী হবে। থ্যাংক ইউ।